ভাইরে, ইংল্যান্ড বনাম ফ্রান্সের ম্যাচকে যারা অপ্রয়োজনীয় মনে করে নাকে সরিষার তেল লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তাদের জন্য এক বদনা সমবেদনা। চাপবিহীন খেলোয়াড়রা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের ম্যাচ না দেখলে জানতেই পারতাম না। চিন্তা করেন ভাই অবস্থাটা, 90 মিনিটের খেলায় 10-10টা গোল। ভাবা যায় যে ইংল্যান্ড দল আর্জেন্টিনাকে 1 গোল দেওয়ার পরই মেশিনের তেল শেষ হয়ে গিয়েছিল, সেই ইংল্যান্ড আজ ফ্রান্সকে 6-6টা গোল ভরে দিল। যে ফ্রান্স দল স্পেনের সাথে খেলার সময় মেশিনের মোবিল লিক হয়ে গিয়েছিল, কোনো গোলই করতে পারেনি, সেই ফ্রান্স কিনা ইংল্যান্ডকে 4-4টা গোল দিল। তবে ভাই যাই বলেন, ইংল্যান্ড যদি 6টা গোল না করে আরেকটা গোল বেশি করত তাহলে 7 আপ খাওয়ার ইতিহাস নতুন করে ফিরে আসতো। আজ খেলা দেখার পর বাংলাদেশের কিছু চুলছেড়া ফুটবল বিশেষজ্ঞরা বলছে মেসির গোল্ডেন বুট ঠেকাতে পাতানো 10 গোলের এক ম্যাচ দেখল বিশ্ব। দুই দলের পরিকল্পনায় ছিল এমবাপ্পেকে গোল্ডেন বুট রেসে এগিয়ে রাখা, যেন ফাইনালে মেসির পক্ষে অসম্ভব হয়ে যায়। বিনিময়ে ফ্রান্স ইংল্যান্ডকে জয় দিবে। এই জন্য কোনো দলের ডিফেন্স ছিল না, কোনো প্রতিরোধ ছিল না। হ্যারি কেনকে নামায়নি, বেলিংহামকে শেষ 20 মিনিটে নামালো, অথচ সেই ইংল্যান্ড 6 গোল দেয়, একজন হ্যাট্রিক করে ফ্রান্সের মতো দলের বিপক্ষে। এটা পাতানো ছাড়া কিছু নয়। এই জন্য এমবাপ্পে 2 গোল দিল, তেমন প্রতিরোধ ছাড়াই। অনেকেই বলে আর্জেন্টিনা চোরের দল, অথচ দিনে দুপুরে যে এমবাপ্পে মেসির গোল্ডেন বুট চুরি করে ফেললো সেটা নিয়ে এখন কেউ কিছু বলছে না। আরে বেটা, তুই তো বিশ্বকাপ থেকে এমনিতেই বাদ, তাহলে কি দরকার ছিল আজকে 2-2টা গোল করে মেসির থেকে গোল্ডেন বুট চুরি করার? বাপ্পি ভাই, কাজটা ঠিক করো নাই। বুঝতে পারছি সোনা দেখে লোভ সামলাতে পারো নাই, 2,19,000 টাকার ভরি তো তাই চুরি করে ফেলছো। মেসির এখন গোল্ডেন বুট পাইতে হইলে স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাট্রিক করতে হবে, তখন এমবাপ্পের 10 গোল ছাড়িয়ে মেসির গোল হবে 11টি, আর নয়তো 2টি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করা। সেক্ষেত্রে তার গোল হবে 10, অ্যাসিস্ট হবে 5। অ্যাসিস্টের সৌজন্যে এমবাপ্পেকে মোট অ্যাসিস্ট ছাড়িয়ে যাবেন মেসি, তখন গোল্ডেন বুট পেতে পারে মেসি, যার 2টার মধ্যে কোনোটাই হবার সম্ভাবনা নেই। আবার হতেও পারে, ফুটবলে জাদুকর বলে কথা, অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বলে কেউ যদি ভেবে থাকে খেলাটা নিরস হবে, তাহলে ইংল্যান্ড ফ্রান্স একেবারে ভুল প্রমাণ করেছে। মায়ামি গার্ডেন্সে 2 দল মিলে করেছে 10 গোল, শেষ পর্যন্ত 6-4 ব্যবধানে জিতে তৃতীয় হয়েছে ইংল্যান্ড। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, 2 দলে কি গোলকিপার ছাড়াই মাঠে খেলতে নেমে গিয়েছিল? না রে ভাই, গোলকিপার সহই মাঠে খেলতে নেমেছিল, কিন্তু 2 দলের গোলকিপারই মাঠে ঘুমিয়ে পড়েছিল, তাই এতগুলো গোল হয়েছে। 1966 সালে বিশ্বকাপ জয়ের পর এটি বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা সাফল্য। আগের 2 বার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললেও খালি হাতেই ফিরতে হয়েছিল। বুকাও সাকা একাই হ্যাট্রিক করে ফ্রান্সের ডিফেন্সকে নাস্তানাবুদ করেছেন। ইংল্যান্ডের হয়ে আরও গোল করেছেন ডেক্লান রাইস, এজরি কনসা ও জুড বেলিংহাম। আর হারলেও কিলিয়ান এমবাপ্পে 2 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছেন, জীবনের প্রথম ভুল ছিল বন্ধুর কাছ থেকে গিটার বাজানো শেখা, আর দ্বিতীয় ভুলটা হলো অলসতার কারণে ফ্রান্স বনাম ইংল্যান্ডের ম্যাচটা না দেখা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কয়েক ঘন্টা পরেই শুরু হবে 2026 বিশ্বকাপের শেষ ম্যাচ। বিশ্বকাপটা কি চাচার হাতে উঠবে নাকি ভাতিজার হাতে উঠবে জানি না। আপনাদের কি মনে হয় শেষ হাসি কে হাসবে, চাচা নাকি ভাতিজা?